সসপিরো হাউজের আমার সবচেয়ে ফেভারিট পারফিউম নাম্বার 1 ফেভারিট পারফিউম কোনটা সেটা নিয়ে আজকে আমি রিভিউ করব। পারফিউম কমিউনিটির অনেকেই আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করেছে যে সসপিরোর এর আগেও আমি ৩-৪টা পারফিউম নিয়ে রিভিউ করেছি, বাট হুইচ ওয়ান ইজ মাই ফেভারিট। অনেকে ভেবেছে যে এটা মনে হয় ভিব্রাটো হবে বা এরকম। ভিব্রাটো ডেফিনেটলি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রম দিস হাউস, বাট আমার কাছে ভিব্রাটো ইউনিক কিছু লাগে নেই। ইটস নাথিং ইউনিক বিকজ এটার সাথে আপনার বুলগারি টাইগার অথবা এই ভাইবের যে পারফিউমগুলো আছে সেগুলোর একটা খুব ক্লোজ সিমিলারিটিস আছে। হ্যাঁ, ওগুলোর মধ্যে আমার ভিব্রাটো ফেভারিট, বাট আমার কাছে মনে হয়নি এটা গ্রাউন্ড ব্রেকিং অর সামথিং ইউনিক। সো কোনটা আমার নাম্বার 1 ফেভারিট ফ্রম দ্য হাউস অফ সসপিরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আই এম রায়হান এবং আমি আছি আজকে আপনাদের সাথে সসপিরোর আমার নাম্বার 1 ফেভারিট পারফিউম নিয়ে কথা বলার জন্য। কোনটা সেটা দেরি না করে দেখাই ফেলি। ইটস কল্ড এনসেম্বল। ইয়েস, লুক এট দিস। নামটা লিখা বোঝা যাচ্ছে? হ্যাঁ। সো সসপিরোর এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে সসপিরোর প্রেজেন্টেশন কেমন হয়, বটলের ডিটেলসগুলো। সো আজকে ওইসব দিকে যাচ্ছি না। ক্রিস মরিসের এই পারফিউমটা আমার এত বেশি ভাল লাগে যে কারেন্টলি আই ও টু অফ এনসেম্বল। কারণ আমার কাছে দুঃখজনক হলেও সত্য হচ্ছে দিজ আর ডিসকন্টিনিউড, পাওয়া যায় না। কেন আসলে তারা এগুলো ডিসকন্টিনিউ করছে, আই রিয়েলি ডোন্ট নো। দিজ আর সো অ্যামেজিং পারফিউমস। ক্রিস মরিস যখন এক একটা পারফিউম বানায় সেখানে সে কিন্তু কিছু মিস্টেরিয়াস খেলা খেলে, নোটস নিয়ে খেলা খেলে। দিজ আর নট সামথিং লাইক রেগুলার নিশ পারফিউমস অর ডিজাইনার পারফিউমস। সসপিরোর পারফিউমগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে দে আর অলওয়েজ ভেরি গুড পারফর্মার, ভেরি লাউড এবং কমপ্লেক্স। সো এগুলোর মধ্যেও আমি সসপিরোর ইউজ করেছি পার্সোনালি হয়তো ৬টার মতো, এবং টোটাল স্নিফ করেছি মনে হয় ৮টা বা ৯টার মতো। সো সবগুলোর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এই এনসেম্বল। কেন সেটা একটু বলি। তার আগে আমি এটার কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। সসপিরো এনসেম্বল রিলিজ হয় হচ্ছে ২০১৭-তে, এবং এটার নোটসের মধ্যে আছে ওপেনিং নোটস হচ্ছে বার্গামট, আমালফি লেমন, ম্যান্ডারিন অরেঞ্জ। এই ৩টা নোটসের মধ্যে আপনি বার্গামটের স্মেলটা এত ফ্যাবুলাসলি পাবেন ওপেনিংয়ে, যেটা আমি একটু পর স্প্রে করে আপনাদের সাথে শেয়ার করব। সাথে টোবাকো, স্যান্ডেলউড এবং পিঙ্ক পিপার পাবেন। পিঙ্ক পিপারের মধ্যে আপনি ওই স্পাইসি ব্যাপারটা আপনি পাবেন, এবং টোবাকোটা কিন্তু ইটস নট সুইট অর ওভার পাওয়ারিং, ইটস ভেরি মাইল্ড, ভেরি ব্যালেন্সড, এবং সাথে স্যান্ডেলউডের নোট মিলে দিস ইজ রিয়েলি লাভলি একটা কম্পোজিশন। এবং বেজ নোটসে আছে হচ্ছে এগেইন টোব্যাকো, মেক্সিকান ভ্যানিলা এবং মাস্ক। ভ্যানিলাটা বেসিক্যালি এই যে টোবাকো, পিঙ্ক পেপার এই জিনিসগুলোকে ব্যালেন্স করছে। আহ এটা স্প্রে করা আমার লাগবে না, এটা আমার অনেক বেশি ইউজ করা হয় একটা পারফিউম। এটা আমি সামারে, উইন্টারে, সকালে, রাতে, যে কোনো সময় আমি ইউজ করি। দিস ইজ আ কাইন্ড অফ পারফিউম উইচ ইউ ক্যান ওয়্যার থ্রু আউট দ্য ইয়ার ইন এনি অকেশন। এনিওয়েজ, স্প্রে করি। আই এম সরি ফর দ্য নয়েজ। আশেপাশে আসলে কাজ চলতেছে। আই এম ট্রাইং টু অ্যাভয়েড দোজ নয়েজ, বাট আসলে যেহেতু ইটস নট এন স্টুডিও, সো সাউন্ড প্রুফ না, নয়েজ আসতেছে, অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এডিট করার সময় আই উইল ট্রাই টু রিমুভ দোজ নয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো এনসেম্বল, ওহ ম্যান, দিস ইজ সো গুড। আচ্ছা, আমি এটার ব্যাপারে কিছু বলার আগে ছোটখাটো কয়েকটা জিনিস একটু শেয়ার করি। যেমন হচ্ছে আহ, যারা পারফিউমস ডি মার্লের পেগাসাস ইউজ করছেন তারা কিন্তু সেই একটা ভাইব এটার মধ্যে পাবেন, মনে হবে যে আরে এটার সাথে তো পেগাসাসের একটা মিল আছে। আবার যারা আমোয়াজের রিফ্লেকশন ম্যান ইউজ করছেন তাদের মনে হবে আরে এটার সাথে তো রিফ্লেকশন ম্যানের একটা মিল আছে। বাট ট্রাস্ট মি, ইট ইজ সামথিং ইউনিক, ইট ইজ সামথিং ডিফারেন্ট। আপনার এটার যে ট্রানজিশনগুলা ম্যাসমারাইজিং, ম্যাসমারাইজিং একটা পারফিউম। আমি খুব দুঃখ নিয়ে বলি এনসেম্বল আসলে এইটা নিয়ে কোনো কথাবার্তা নাই। মানে আমি যাদের কমিউনিটির অনেক মানুষের সাথে মিশছি, অনেকের সাথে কথা বলছি, আ সসপিরোর কথা আসলেই বলে ভিব্রাটো। বাট ট্রাস্ট মি, ইন প্রেজেন্স অফ এনসেম্বল, এটার যে কম্পোজিশন, এটার যে কমপ্লেক্সিটি, এটার যে ভার্সাটাইলিটি অ্যান্ড ইউনিক যে ব্যাপারটা, আনকম্পারেবল। জানি না হয়তোবা এটা পাওয়া যায় না দেখে, হার্ড টু ফাইন্ড দেখে হয়তোবা
এটা নিয়ে অনেকে কথা বলবে না, বাট আমার কাছে মনে হয়েছে পিপল শুড get to know about this perfume. Brilliant, it's a 10 out of 10 for me. Very fantastic performing একটা perfume which you can wear anywhere, any season, any place. আমি এটার কথা বললে এভাবে বলবো যে those who are above 25 they can easily pull it off. Ensemble is one of my most favorite niche perfumes. সো বুঝতেই পারতেছেন কতটা আমার পছন্দ। আমার কথা হচ্ছে যে পারফিউমগুলা আমি অনেক বেশি অকেশনে ইউজ করতে পারবো, অনেক বেশি ভার্সাটাইল, এবং পিপল উইল গিভ ইউ কমপ্লিমেন্টস। সেই পারফিউমগুলাই তো ভালো, তাই না? এবং ইট উইল কিপ ইউ ফ্রেশ অ্যাট দ্য সেম টাইম ইট উইল গিভ ইউ সাম কমপ্লেক্স ভাইবস। Fantastic creation from the house of Sospiro and Mr. Chris Morris. Amazing creation. So that's my take on কোথায় গেল এনসেম্বল। একটা বলে না, ওইটাকে বলে হচ্ছে অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, আর এটা হচ্ছে আমি বলবো সসপিরো এনসেম্বল। ট্রাই ইট, আই এম শিওর ইউ গোনা লাইক ইট। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের কন্টেন্টটা কেমন লাগছে। আর যারা এনসেম্বল ইউজ করছেন তারা প্লিজ জানাবেন যে এনসেম্বল আপনার কেমন লেগেছে। আমার 1 নম্বর ফেভারিট সসপিরো আপনার নাও হতে পারে, আমার খুব ভালো লাগছে, আপনার ভালো নাও লাগতে পারে, নো প্রবলেম, বাট ট্রাই করে দেখেন। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।